আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিজের জামাইকে আকর্ষণ করার একটা কুফরি বিদ্যা দিব। জামাইকে আকর্ষণ বলতে কী বোঝায়? আপনার জামাই যদি আপনার প্রতি অমনোযোগী থাকে, সংসারের প্রতি উদাসীন থাকে, পরকীয়া সম্পর্ক করে, অথবা তার আরেক স্ত্রী আছে, সেই স্ত্রীকে সময় দেয়, আপনাকে সময় দিচ্ছে না, টাকা পয়সা দিচ্ছে না, সংসারের প্রতি উদাসীন, মারধর করে, এরকম যদি সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন আপনি এটা করতে পারেন। এদের ফলে আপনার স্বামী আপনার প্রতি এতটা আকর্ষিত হবে যে তার দিন দুনিয়া আপনি হয়ে যাবেন, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। তবে এটা কুফরি, এটি প্রত্যেকে সকলে করতেও পারবে না, এটাও জানি। আমি জাস্ট শিক্ষার স্বার্থে দিচ্ছি ভিডিওটা। আপনার ভালো যদি লাগে বা আপনি যদি অপারগ হয়ে যান, সকল বশীকরণ করা শেষ, কোনোটাই কাজ করতেছে না, তখন আপনি এটা প্রয়োগ করতে পারেন। এটা 100তে 100 গুল্লি মিস হবে, কাজ মিস হবে না। তবে নিয়মকানুন সঠিকভাবে করতে হবে। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন, যে কোনো কাজ, বান, জাদুটনা, উচাটন, মারণ, স্তম্ভন, বিদ্বেষণ, আকর্ষণ ইত্যাদি যে কোনো কাজ যদি আপনারা আমাদেরকে দিয়ে করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমেতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন আমাদেরকে দিয়ে, দেশে অথবা দেশের বাইরে থেকে। তো উল্লেখিত যে নকশাটা, সেটা উলঙ্গ অবস্থায় নিজের পিঠের মধ্যে লিখতে হবে। নিজের পিঠের মধ্যে অবশ্যই আপনি নিজে লিখতে পারবেন না, তৃতীয় পক্ষ বা দ্বিতীয় পক্ষকেও লিখতে হবে। মানে আপনি যাকে দিয়ে খুশি, যে লিখতে পারে, তাকে দিয়ে লিখাবেন। অথবা আমরা অনেক সময়, অনেক ক্ষেত্রে, অনেকে অপারগ হয়ে আমাদের কাছে আসে বা আমার কাছে আসে, আমি করে দিই। আমি বলতেছি না যেটা আমার কাছে এসে আঁকতে হবে। আপনার যেইখানে খুশি সেইখানে আপনি যদি এটা করতেই চান, তাহলে তো আর কিছু করার নেই, করতেই হবে। সেক্ষেত্রে আপনি আঁকবেন, পিঠের মধ্যে আঁকবেন হচ্ছে শ্বেতচন্দন দ্বারা। শ্বেতচন্দন, এটা লাল চন্দন না, এটা আলাদা। শ্বেতচন্দনটা একটু ধূসর টাইপের হয়। ওই চন্দন দ্বারা পিঠের মধ্যে লিখবেন, যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে। নকশা লেখা শেষে আপনি নর্মালি ব্লাউজ পরে ফেলবেন, বা আপনার যেই ড্রেসটা আছে সেই ড্রেস আপটা পরে ফেলবেন। পরে যদি ওই নকশা পিঠে আঁকা অবস্থায় যদি আপনি আপনার স্বামীর সাথে মিলন করতে পারেন, এবং মিলনের পর যে আপনার লিঙ্গের যোনির মধ্যে যে বীর্যটা থাকবে, সেই বীর্য কোনোভাবে যদি তাকে খাইয়ে দিতে পারেন, ওই খাওয়ানোর পর সে সারা জীবন আপনার বশীভূত হবে। এটা 1 নম্বর নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে, আপনি মিলনের পর আপনার সাধারণত শরীর একটু ঘামে, একটা ঘাম ঘাম ভাব হয়, তখন আপনার পিঠ থেকে একটু ঘাম নিবেন। এই নকশা যেই জায়গায় লেখা সেই জায়গা থেকে একটু ঘাম নিয়ে যদি কোনো খাবারের সাথে মিশিয়ে আপনার স্বামীকে খাইয়ে দিতে পারেন, তাহলে কিন্তু কেল্লাফ হতে সে সারা জীবন আপনার গোলাম হয়ে যাবে। এক কথা আসে, সেই বশীকরণটা আর দুনিয়ার কোনো তান্ত্রিক ওঝা কোনো জীবনে কাটতে পারবে না। সোজা কথা, ওই একবার করবেন, সারা জীবন স্থায়ী হয়ে যাবে। এটা অনেক ক্ষেত্রে প্রেমিকের উপর করা যায়। মানে আপনি কোনো মেয়ে যদি ছেলেকে পছন্দ করে এবং ছেলেকে কোনো কারণে যদি আকর্ষণ করতে চায়, এটা করতে পারে। ঠিক আছে? এটা তার অনেক বড় বড় রাজা বাদশা পর্যন্ত করা যায়। কিন্তু তার জন্য আপনার তার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হইতে হবে বা শারীরিক সম্পর্ক করতে হবে, নকশাটা পিঠে লিখে। তারপরেই আপনি এটা করতে পারবেন। আদারওয়াইজ এটা করতে পারবেন না। আশা করি বুঝাইতে পারছি। কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ব্যক্তিগত কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।